হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা রিসেন্টলি লঞ্চ হওয়া একটি মোস্ট ডিমান্ডেবল এবং আপনাদের মোস্ট অ্যাওয়েটিং একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে স্কুটার সেগমেন্টে 125 সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে আমাদের এই হিরো জুম 125। এই মডেলটা কেন জনপ্রিয়তা পেয়েছে বা আপনাদের কাছে এত ভালোবাসা কেন পেয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকে আমরা এখানে করব। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। প্রোডাক্টটা নিয়ে কথা বলার আগে আমি ছোট্ট দুটো কথা বলি যে এই ভিডিওটা কার জন্য আজকে উপযোগী হতে যাচ্ছে। ধরুন আপনি একজন পার্টনার চাচ্ছেন, আপনার রাইডিং পার্টনার, ডে টু ডে আপনার অফিস বা আপনার কর্মস্থলে যাতায়াতের জন্য, উইকেন্ডে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটের জন্য, এবং বাজার টুকটাক সদাই আপনি ক্যারি করতে চান। আপনি একজন ফ্যামিলি পারসন, আপনার ফ্যামিলিতে গাড়ি আছে কিংবা আপনার ফ্যামিলিতে অল্টারনেটিভ যাতায়াতের ব্যবস্থা আছে, কিন্তু আপনি নিজের জন্য একটা ফ্রি সময় বের করার জন্য একটা ফ্রিডম চাচ্ছেন, একটা রাইডিং পার্টনার চাচ্ছেন যাকে নিয়ে আপনি টুকটাক মুভ করতে পারবেন, আপনার দৈনন্দিন কাজ সারতে পারবেন এবং স্পেসও পাবেন এবং কমফোর্টও পাবেন। সে সব কিছু মিলিয়েই কিন্তু তৈরি করা হয় একটা স্কুটার। আর সেই স্কুটারটা যদি হয় একটা রেসিং ডিএনএ দিয়ে, তাহলে তো কথাই নেই। কেন রেসিংয়ের কথা বললাম? এই স্কুটারটাতে 0 to 60 স্পিড উঠতে মাত্র সময় নিচ্ছে 7 সেকেন্ড। আর ফ্রন্ট থেকে যদি এটা লুক অ্যাপিয়ারেন্সের কথা বলি, দেখুন ফ্যালকনে ইন্সপায়ার হয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রজেকশন এলইডি ডিআরএল দেওয়া আছে। জাস্ট চাবিটা অন করার সাথে সাথে যা ব্লিঙ্ক করে উঠবে এবং একটা অ্যাগ্রেসিভ লুক দিবে। এবং শুধু তাই না, এর সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রজেকশন এলইডি হেডল্যাম্প। তার মানে হচ্ছে আপনি যদি সিটি রাইড থেকে আপনি হাইওয়েতেও মুভ করেন, তাহলে কিন্তু আপনি অ্যাডিশনাল কোনো লাইটের সংকট পড়বে না, কারণ প্রজেকশন এলইডি হেডল্যাম্পটা অনেক শার্প হয় এবং দূর পর্যন্ত আলোটা এবং রোডের ভিজিবিলিটিটা প্রদান করে। এবার আসি, এটা সবচেয়ে আমার যা ভালো লেগেছে এবং কাস্টমাররা পছন্দ করেছে সেটা হচ্ছে এটার হুইল বেসটা। সামনে এবং পিছনে দুটোই কিন্তু 14 ইঞ্চের সাইজের অ্যালয় রিম দেওয়া হয়েছে এবং এই রিমটা খেয়াল করে দেখলে আপনারা দেখবেন যে এটা এত সুন্দর একটা ডায়মন্ড শেপে এটা ডিজাইনটা করা খুবই লুক্রেটিভ লাগে। এবং অ্যালয় রিমটা ম্যাট ফিনিশিং করা হয়েছে, যেটা কাস্টমারদের কাছে কিন্তু বেশ ডিমান্ডেবল। এবং এমআরএফের টায়ার বরাবর হিরো এটা দিয়েছে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি হিরো কর্তৃপক্ষকে এমআরএফ টায়ারটা দেওয়ার জন্য। 110/80 সেকশনের ফ্রন্ট টায়ার, তার মানে সামনের টায়ারটা হচ্ছে 110। একটি স্কুটারে কিন্তু 110 টায়ারটা বেশ সাফিসিয়েন্ট। যখন আপনি এটা টার্ন করবেন তখন কিন্তু রোডে গ্রিপটা আপনি বেশ ভালোভাবে পাবেন। এবার দেখি এটা ব্রেকিং সিস্টেমে হিরো কী দিয়েছে। সেটা হচ্ছে বাইব্রি, একটা রিনাউন্ড ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। এবং আপনারা জানেন, আমি কোনো ব্র্যান্ডের নাম নিব না, বর্তমানে বাংলাদেশে যত ভালো ভালো রিনাউন্ড ব্র্যান্ডের মোটরসাইকেল টু হুইলার আছে, তারা কিন্তু তাদের ব্রেকিংয়ের সেফটির জন্য বাইব্রিটাকে পছন্দ করেন। এবং এই ডিস্কটা কিন্তু পেটাল ডিস্ক ব্রেক। পেটাল ডিস্ক ব্রেকের সুবিধাটা আমরা অনেকেই জানি যে ব্রেকিংটা অনেক অ্যাডভান্স হয় নর্মাল ব্রেকিংয়ের থেকে, ডিস্কের থেকে। আর সিবিএস ব্রেকিং যেটাকে আপনারা বলেন, আর আমাদের হিরোর প্যাটার্নে আমরা এটাকে বলি আইবিএস ব্রেকিং সিস্টেম। একই কথা, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। দ্যাট মিনস আপনি যখন বাম হাতের ব্রেক লিভারটা প্রেস করছেন তখন কিন্তু সাথে সাথে 60/40 রেশিওতে পিছনের চাকা এবং সামনের চাকাটা ব্রেক হচ্ছে। আর একটা মজার জিনিস দেখাই, অনেক কিছু দেখানোর আছে আসলে, অ্যাকচুয়ালি শর্ট ভিডিও বড় হতে যাবে। এটার যেই এলইডি ইন্ডিকেটরটা সেটাও কিন্তু সিকোয়েন্সিয়াল। ফুল স্কুটারে কিন্তু এলইডি প্যাকেজ ইউজ করা হয়েছে এবং সামনে এবং পিছনে যে ইন্ডিকেটরগুলো সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল দেওয়া হয়েছে, যেটা আপনাকে বেশ সুন্দর দেখাবে এবং যে পিছন থেকে বা সামনে থেকে দেখবে তাদের কাছেও একটা দৃষ্টিনন্দন ফিলিংস আসবে। আর এবার যদি দেখাই স্টার্ট সুইচটা, সেটাও কিন্তু অন্ধকারে আপনাকে খুঁজে পেতে সমস্যা হবে না। এটাও কিন্তু বেশ অ্যাডভান্স স্টার্ট সুইচটা দেওয়া হয়েছে, জাস্ট পুশ করলেই হয়ে যাচ্ছে। আর মিটার কনসোল ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট মিটার কনসোল দেওয়া হয়েছে। এইখানে কিন্তু আমরা এবার যেটা দেখেছি যে টার্ন বাই টার্ন নেভিগেশন দেওয়া হয়েছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের হিরোর একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা আপনি ইনস্টল করে যখন আপনি কোনো ডেস্টিনেশন সেট করে দেবেন তখন কিন্তু সে নিজে থেকেই ডিসপ্লেতে আপনাকে নেভিগেট করবে। এটা বেশ ভালো একটা ফিচার আমি বলবো, যেটা আমরা এই স্কুটারে পেয়েছি। এবং এটাতে খুব ভালো মানের
সুইচগুলো দেওয়া হয়েছে। সুইচের কোয়ালিটিগুলো আপনার যে সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা বেশ সুন্দর শক্তপোক্ত সুইচ আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস সেটা হচ্ছে বার এন্ড হ্যান্ডেল গ্রিপ, যেটা অনেক সময় আমরা দেখেছি মোটরসাইকেল বা স্কুটারে আমরা যখন রাইড করি তখন এটা দেওয়া থাকে না, প্লাস্টিকের থাকে, কিন্তু এবার কিন্তু মেটালের দেওয়া হয়েছে। সো আপনাকে অ্যাডিশনালি পারচেস করে এটা লাগাতে হবে না, বার এন্ডে এটা মেটালের একটা ইয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু ইউএসবি চার্জিংয়ের পোর্টের সুইচ দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে এখানে আপনি আপনার স্কুটারটা চার্জ করতে পারবেন। এটা চার্জিং এই ভিতরেই আছে, এটা পোর্ট অপশন দেওয়া, এখান থেকে আপনি আপনার ইউএসবি চার্জিং অপশনটা পেয়ে যাবেন। আর ভালো ভিতরে তো অনেক কিছুই দিয়েছে, সেটা হলো এই যে সুইচ যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিন্তু সিট ওপেন করার জন্য মানে ফুয়েল নেওয়ার জন্য সিট আর ওপেন করতে হবে না। আপনি এখানে জাস্ট পুশ করবেন, পুশ করে ডানে ঘোরালে একটা বিপ আওয়াজ হবে, একটা নয়েজ হবে। দেখুন আপনার দেখেন ফুয়েল লিডটা কিন্তু এক্সটার্নাল, আপনার সিট খোলার কোনো প্রয়োজন নাই। পেট্রোল পাম্পে যাবেন, ওই চাবি দিয়ে খুলে ফেলতে পারবেন। এখানে আপনি ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু মেটালের দেওয়া হয়নি। এখন যত অ্যাডভান্স টেকনোলজির বাইকগুলো আসবে নতুন নতুন মডেলে, সবগুলোতেই যাতে মরিচা না পড়ে, মরিচা প্রতিরোধক ফাইবার ফুয়েল ট্যাঙ্ক, যে কারণে আপনি কিন্তু এখানে একদমই মরিচা পড়ার কোনো চান্সই নেই, স্কোপই নেই। ফুয়েল নেওয়া হয়ে গেলে পেট্রোল পাম্প থেকে বাস তারাই পিছন থেকে এটা অফ করে দিবে, আপনি স্টার্ট দিয়ে চলে যাবেন, সিট খোলার বিড়ম্বনা নাই। আর যদি সিট আপনাকে খুলতেই হয় তাহলে খুলবেন সেটা কী জন্য? আপনার নিজের প্রয়োজনে। দ্যাট মিনস আপনি আপনার স্টোরেজের জন্য এখানে খুলবেন। বেশ সুন্দরভাবে দেখেন, এখানে অনেক কিছু রাখার জায়গা আছে। আপনি একটা ভালো মানের হাফ ফেস হেলমেট নিঃসন্দেহে এখানে রাখতে পারবেন। এছাড়াও যদি আপনার কোনো ব্যাগ টুকটাক বাজার সদাই থাকে, আমার মতো ফ্যামিলি পার্সন হয়ে থাকেন, বাজার করা লাগে অফিস থেকে আসার পথে, এই জিনিসগুলো অনায়াসে আপনি ক্যারি করতে পারবেন। আর এখানে কিন্তু অন্ধকারের জন্য আপনাকে হাই হুতাশ করতে হবে না, এখানে কিন্তু একটা এলইডি লাইট দেওয়া আছে, যেটা সিট খোলার সাথে সাথে অটোমেটিক জ্বলে উঠবে। এবং এইখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভালো একটা বনেট দেওয়া হয়েছে, এবং এখানে হিরোর জুম খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে। মানে এটা খুললেও যে এটা ভিতরে যে ড্যাশবোর্ডটা সেটাও আপনাকে একটা ইমপ্রেস করবে, এবং এটার ফিনিশিংও কিন্তু আপনাকে দিবে একটা প্রিমিয়াম ফিল। সিটটা বন্ধ করলেও কিন্তু আপনার মনটা ভরে যাবে, কারণ সিটটা অনেক সফট, এবং এইখানেও বেশ সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে, এবং ডাবল সেলাইয়ের এখানে আপনার সিটটা দেওয়া হয়েছে। পিলিয়ন এবং আপনি দুজনই কমফোর্টেবলি বসতে পারবেন, এবং গ্রাব রেল দেওয়া হয়েছে। পিলিয়ন যিনি থাকবেন সে কিন্তু নিঃসন্দেহে ধরে বসতে পারবে। এবার দেখাই এটার পিছনের টেল লাইটটা। আমি এই লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি, চাবি অন করে। টেল লাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার সাইড থেকে যদি এটার লুকসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু স্কুটারও এখন স্পোর্টি এক্সস্ট দেওয়া শুরু করেছে, যেটা জুম 125 দেখলে আপনারা বুঝতে পারছেন। পিছনের সেকশনের টায়ারটা কিন্তু এবার দেওয়া হয়েছে 120। দ্যাট মিন্স বেশ চওড়া একটি টায়ার। 120 সেকশনের আপনারা এমআরএফ এর টায়ার পেয়ে যাবেন। আর রিম সাইজ তো 14, এটা আপনাদেরকে বলেছি। 120/70/14 মানে 14 ইঞ্চির অ্যালয় রিমের সাথে এটা পাচ্ছেন। নর্মালি কিন্তু স্কুটারের ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে এটার মাইলেজ নিয়ে। কারণ স্কুটার সেগমেন্টের নর্মালি হুইল বেস যেহেতু একটু ছোটো থাকে, সেক্ষেত্রে মাইলেজটাও তুলনামূলকভাবে মোটরসাইকেলের থেকে কম পাওয়া যায়। কিন্তু আশার নিউজ হচ্ছে জুম স্কুটারে যেহেতু আমাদের হুইল বেসটাও বড়, 14 ইঞ্চের হুইল পাচ্ছেন, তার সাথে সাথে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটাতে ফুয়েল টেকনোলজি ইউজ করা হয়েছে এফআই। তার মানে এফআই ইঞ্জিনের বাইক স্কুটার হওয়াতে আপনার মাইলেজটা ডেফিনেটলি আপনি বেশি পাবেন। আর তারই পাশাপাশি কিন্তু এখানে আমাদের হিরোর প্যাটার্নে i3s টেকনোলজিটা আমরা ব্যবহার করেছি, যেটাকে সংক্ষেপে আমরা বলি আইডল স্টপ স্টার্ট সিস্টেম। এবং এইটার সবচেয়ে বেশি উপকারিতা হচ্ছে আপনি যখন রোডে স্কুটারটা চালাবেন, কোনো কারণে আপনি জ্যামে বা স্কুটারটা থামিয়ে রাখবেন, তখন কিন্তু সে নিজেই প্রোগ্রামিংভাবে অটোমেটিক এটা অফ করে দিবে আপনার ইঞ্জিনটাকে। দ্যাট মিনস আপনার ফুয়েল বার্ন হবে না অপ্রয়োজনে।
আপনার যদি কোনো কারণে মনে হয় যে এই i3sটা আপনার প্রয়োজন নেই, আপনি চাইলে কিন্তু এটা অফ করেও চালাতে পারবেন। আর আপনার সেফটির জন্য কিন্তু আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার হিরো এখানে এবার দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অপশন। দ্যাট মিনস মনের ভুলে যদি কখনো আপনার সাইড স্ট্যান্ড ওঠানো থাকে, তাহলে কিন্তু স্কুটার চালাতে গেলেই কিন্তু আপনার ইঞ্জিন অফ করে দেবে। আমার মাঝে মাঝে নিজেও আমি এই ভুলটা করে ফেলি, অনেক সময় সাইড স্ট্যান্ড থাকা অবস্থায় আমি কিন্তু আমার ভেহিকেলটা চালাতে যাই। এই সাইড স্ট্যান্ড ইঞ্জিনটা থাকার কারণে কিন্তু স্কুটারটা ইঞ্জিন অফ করে দিচ্ছে। তার মানে হচ্ছে আপনি ভুলে গেলেও সে আপনাকে মনে করে দিচ্ছে সতর্কতা বাণী। আর ওভারঅল যা স্কুটারটাতে আমরা দেখেছি সেখানে কিন্তু জুমের একটা ডিজাইন করেছে 3D লোগোতে, যা কিন্তু অনেক সুন্দর দেখতে। এবং এই জুম সিরিজটাতে স্পেশালি সামনে তো বলতে গেলে বর্ষার দিন শুরুই হয়ে গেছে, এখানে কিন্তু হ্যাগার ফেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। আমরা ওই ডান সাইড থেকে যদি দেখি তাহলে এটা আরও সুন্দর দেখতে পাবো। একদম সুন্দরভাবে এই হ্যাগার ফেন্ডারটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু ফুল মোটরসাইকেলের মতোই কাভার করে রাখছে। আপনার স্কুটারটা তো ময়লা হবেই না, প্লাস হচ্ছে এই কাদাটা ছিটেও যে আপনার পিছনের কোনো ইউজারের বা কারো গায়ে লাগবে সেই অপশনটাও নেই। এটা দেখতে খুব সুন্দর লাগছে এবং আমি আশা করি যে এই সব কিছু মিলে জুম 125 হবে একটি পারফেক্ট প্যাকেজ যারা স্কুটার লাভার আছেন। সুখবর হচ্ছে আমাদের জুমে 125-এ প্রথম দিকে কিন্তু আমরা একটি বিশেষ কালার পাইনি, সেটা হচ্ছে সবার জনপ্রিয় পপুলার একটা কালার ছিল ম্যাট গ্রে ব্ল্যাক। এই ব্ল্যাক গ্রে কালারটা কিন্তু আমাদের কাছে বর্তমানে স্টক ইন হয়েছে, ঈদের পরে এটা আমরা পেয়ে গেছি। আমাদের নিলয় মোটরসের অফিসিয়াল আউটলেট শান্তিনগর ব্রাঞ্চে যদি আসেন, এই 3টি কালারই আপনারা অ্যাভেলেবেল পাবেন। তবে বলে রাখি, স্টক স্বল্পতার জন্য ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে তুলনামূলক কম আছে। কাজে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বুকিংটা আপনি করে রাখতে পারেন। আর প্রাইসের ক্ষেত্রে এবার বলি, স্কুটারটার প্রাইস কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হবে। আমি আবারও বলছি, এত কিছু দিয়ে এফআই, আইবিএস ব্রেকিং সিস্টেম সব কিছু মিলিয়ে 2,10,000 টাকা বর্তমানে এই স্কুটারটার প্রাইস রাখা হচ্ছে। এবং বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, আমরা কিন্তু আমাদের স্কুটারের প্রাইসটা এখনও 2,10,000 রেখেছি। আমাদের বাড়ানোর আপাতত কোনো প্ল্যান নেই। তবে আশা করব আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আর পারচেজের ক্ষেত্রে আমরা বর্তমানে এখানে ক্রেডিট কার্ড যাদের আছে বা কারো পরিচিত, যদি আপনার নিজের না থাকলে যদি অন্য কারো ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে এটার 50% মানে 1,05,000 টাকা পর্যন্ত আপনি ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন। আর বাকি পেমেন্টটা আপনি চাইলে ক্যাশ, ফান্ড ট্রান্সফার অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন পেমেন্ট হিসেবে। আর এই 1,05,000 টাকা আমরা ইএমআই করে দেব 6 থেকে 12 মাস পর্যন্ত 0%-এ। সেটা আমরা করে দেব শুধুমাত্র এই ফ্যাসিলিটিটা আমাদের নিলয় মোটরসের 9টি আউটলেট থেকে আপনি অ্যাভেল করতে পারবেন। তো আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না, পরবর্তী নতুন কোনো ভিডিও, নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওতে কোনো কমেন্ট বা কোনো কোয়েরি আপনাদের থাকে তাহলে আমাদের জানাতে পারেন। শুধু একটু বলে রাখি, আপাতত এখনও সহজ কিস্তির সুবিধায় এই স্কুটারটা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন তারাই এই সুবিধাটা অ্যাভেল করতে পারবেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নিলয় মোটরস, 34 নিউ সার্কুলার রোড, শান্তিনগর মোড়, ঢাকা। আর যদি আরও সহজভাবে বোঝাই, বেইলি রোডের একদম শেষ মাথাটায় শান্তিনগর মোড়টাতে আসলেই কিন্তু আমাদের এই শোরুমটা দেখতে পাবেন। শান্তিনগর মোড় থেকে যে ফ্লাইওভারটা উঠে গেছে মগবাজারের দিকে যাচ্ছে, সেই ফ্লাইওভারের মুখে আমাদের এই শোরুম, নিলয় মোটরসের অফিসিয়াল শোরুম। আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিরোর দেশ বাংলাদেশ।